গোলাগুলির পর উত্তপ্ত খাগড়াছড়ি রাঙামাটি, সংঘর্ষে নিহত 4 জন। আজ যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। হিন্দুদের বাড়িঘরে হামলা ধর্মীয় নয় মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে মির্জা ফখরুলের অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আটক শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগরের ঘটনায় গ্রেফতার 1 জন, আশুলিয়া থানায় মামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা এবং দুপক্ষের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলি হয়েছে। নিহত হয়েছেন 3 জন। রাঙামাটিতে সংঘর্ষে নিহত হয়েছেন 1 জন। এদিকে 144 ধারার মধ্যে আজ থেকে রাঙামাটিতে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় সড়কে অবস্থান নেন পাহাড়িরা। এ সময় ব্যাপক গুলি শব্দ পায় স্থানীয়রা। সহিংসতায় খাগড়াছড়ি সদরে 2 জন এবং দীঘিনালায় 1 জন নিহত হন। নিহতরা হচ্ছে জোনাল চাকমা, রুবেল ত্রিপুরা, ধনরঞ্জন চাকমা। আহত হন 13 জন। শুক্রবার দুপুরে দীঘিনালা বাজার পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হতাহতদের দেখতে খাগড়াছড়ি সদর হাসপাতালেও যান তারা। সংঘাত এড়াতে শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে এই ঘটনার জেরে সংঘর্ষ হয়েছে রাঙামাটিতেও। এতে নিহত হয়েছে 1 জন, আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। শহরে জারি করা হয়েছে 144 ধারা। পুলিশ এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ। জেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খাগড়াছড়ি ও রাঙামাটি সহ 3 পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ওই এলাকায় সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি জানান। এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি এবং রাঙামাটি পরিদর্শনে যাবেন। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আহ্বানের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, 18 সেপ্টেম্বর একজনকে গণপিটুনি এবং পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিতে শিগগিরই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। সেই সঙ্গে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। পাহাড়ে অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বিশিষ্টজনরা বলেছেন, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। তারা বলছেন, এক দেশে 2 শাসন চলতে পারে না, তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বিভিন্ন দাবিতে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে গণতান্ত্রিক অধিকার কমিটি। বক্তারা বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে পুলিশের বিকল্প তৈরি সম্ভব নয়। পাহাড়ি জনগোষ্ঠীর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশে। দীঘিনালার ঘটনার পরে রাঙামাটিতে আগে থেকেই কেন প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা হলো না? কেন দুপুর 2টা-3টা বাজার পর সেখানে 144 ধারা জারি করা হলো? কেন আগে থেকে এই মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার কথা আমরা ভাবিনি? বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ যদি নেয়, তাহলে আগে পার্বত্য চট্টগ্রাম থেকে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে। পাহাড়ে যদি শান্তি না থাকে, তাহলে হয় আপনি আপনার নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করুন অথবা পাহাড়ে শান্তি স্থাপন করুন। তাদের অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে সংঘাত তৈরি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 11 দফার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বলেও অভিযোগ তাদের। যদি বাঙালি উপরে আক্রমণ হয়, যারা আক্রমণ করেছে তাদের বিচার হবে, কিন্তু বাঙালি একজন নিহত হলে আদিবাসী, পাহাড়ি, অন্যান্য জাতির উপরে পাইকারিভাবে কি কারণে অগ্নিকাণ্ড হবে এবং তাদেরকে গুলি করে কেন হত্যা করা হবে? গণঅভ্যুত্থানের পরে সমতল গণতান্ত্রিক হবে আর পাহাড় সামরিক শাসন চলবে, এটা তো হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যার ঘটনা কোনো দুর্ঘটনা নয়, ছাত্র রাজনীতি বন্ধের ষড়যন্ত্র বলেও মত বিশিষ্টজনদের। ফজলুল হক হলের হত্যাকাণ্ডকে মনে হয় না একটা দুর্ঘটনা মাত্র, মনে হচ্ছে এর পেছনে একটা ছক আছে। ছকটা এখানে যে তারপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ঘোষণা করা হলো যে
বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারীদের রাজনীতিও চলবে না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বা দাঙ্গার কোনো পরিস্থিতি নেই এবং ভবিষ্যতেও পরিস্থিতি তৈরি হবে না। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে হামলার ঘটনা ধর্মীয় ইস্যুতে নয়, রাজনৈতিক হীন স্বার্থে ঘটেছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্বত্য অঞ্চলে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখে দিতে হবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের শুভেচ্ছা জানাতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের থেকে নানা প্রতিশ্রুতি দিলেও তাদের জন্য কাজ করেনি। বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের দাবিগুলো পূরণের আহ্বান জানান বক্তারা। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর এবার ভয়ভীতিহীন মুক্ত পরিবেশে এই আয়োজন করা সম্ভব হয়েছে। রামুর বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ আলোচিত কয়েকটি হামলার তদন্ত ও বিচার কেন হয়নি সেই প্রশ্ন তোলেন তারেক রহমান। আর সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনার পিছনে ধর্মীয় কারণ ছিল না বলে যুক্তি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আরো মনে করি, বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রদায়িক হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতন কোনো পরিস্থিতিই ছিল না, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না। আমি মনে করি কোনোই কারণ নেই, বরং আপনি কোন দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি, এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাতেই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো, অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, দেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান। বলেন, এদেশে কে কোন ধর্মের সেটা বড় পরিচয় নয়, সবার পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তির দোসররা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দেওয়া যায়। আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীনতা ভাগ করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধ হবে। বন্ধুগণ, অন্য বছরগুলোর চেয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির এবারের আয়োজনে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্তত ৮ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্মম এ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার ৬ শিক্ষার্থী। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামিদের জবানবন্দি রেকর্ড করেন, পরে তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করছেন SM ফয়েজ। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে দফায় দফায় পেটানো হয়। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয়
হলের কিছু শিক্ষার্থী। ট্যাম লাঠিসোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয়। আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তারাও তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না, টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিল, তারাও এই বিষয়টা কন্ট্রোল করতে পারেনি। আমরা চাই না এরকম কোনো অরাজকতা তৈরি হোক, এটা আমরা অবশ্যই নেগেটিভলি দেখি। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত না, মানে নিরপরাধ কেউ যাতে শাস্তির মধ্যে না আসে। সিসিটিভির ফুটেজেও দেখা যায় নির্মমতার দৃশ্য। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। আদালতে দেয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। তোফাজ্জলকে কিভাবে পেটানো হয়েছে, গ্রেপ্তার হওয়ার আগে তার বর্ণনা দিয়েছেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ। লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এখন দাঁড়িয়ে রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওর হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে। মানে প্রথমে ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7টা। এই হত্যার সুষ্ঠু বিচার হবে আশা করছেন স্বজনেরা। আইনজীবীরা বলছেন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। 26 নম্বর আদালতে তাদের জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দিতে 164 ধারার যে জবানবন্দি ছিল সেই জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। দেখেন, এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এশিয়ার সবচেয়ে নামকরা বিদ্যাপীঠ, সেখানকার ছাত্র তারা কিভাবে এরকম একটা নরকীয় হত্যাকাণ্ড একটা পাগলের উপরে এটা ঘটাইতে পারলো, সেটা আমরা ঠিক আমাদের বুদ্ধিতে আসে না। সিসিটিভির ফুটেজ দেখে বাকি আসামিদেরও ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে আশুলিয়া থানায়। শুক্রবার ভোরে আশুলিয়া থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন। এক সমন্বয়ক সহ সাময়িক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে এই মামলায়। তাদের মধ্যে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শুরু হলো সপ্তাহে 7 দিনই মেট্রো রেল চালু রাখার কার্যক্রম। গতকাল প্রথমবারের মতো শুক্রবারেও চলল এই নগর পরিবহন। বিকেল 3:30টায় উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে। সেই সঙ্গে দীর্ঘ 2 মাস বন্ধ থাকার পর সংস্কার শেষ হওয়ায় কাজীপাড়া মেট্রো রেল স্টেশনটিরও কার্যক্রম চালু হলো আজ। বিস্তারিত গালমান শফির প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া আর মিরপুর 10 স্টেশন চালু হতে সময় লাগবে 1 বছর, খরচ হবে কয়েকশো কোটি টাকা, এমনটাই জানিয়েছিল সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনা। মেট্রো রেলের চলাচল শুরু হয়েছে আগেই। শুক্রবার থেকে চালু হলো বন্ধ হওয়া 2 স্টেশনের একটি কাজীপাড়া। এটি সংস্কারে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। বিকেল 3:30টার কিছু পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্টেশনটি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো চলাচলের দাবি ছিল বহুদিনের। অবশেষে পূরণ হলো সে দাবি। সাপ্তাহিক ছুটির প্রথম দিনটিতে বিকেল 3:30টা থেকে রাত 9টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল রুটে চলবে মেট্রো রেল, আর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত চলবে বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চালু করায় খুশি সাধারণ যাত্রীরা। স্টেশনটা চালু হইতে অনেক টাইম লাগবে এবং ব্যয়ও অনেক হবে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করছে, তারা খুব তাড়াতাড়ি এই কাজটা আন্তরিকতার সাথে করছে এবং টাকাটাও অনেক কম খরচ হয়েছে। বন্ধ হওয়ার কারণে আমরা অনেক সমস্যায় পড়েছি, আর এখন চালু হওয়ার কারণে অনেক হ্যাপি হচ্ছি। যারা কাজীপাড়া ছিলাম তারা উল্টা গিয়ে শেওড়াপাড়া থেকে বিভিন্ন জায়গায় মেট্রোতে আসা যাওয়া করতে, আমাদের জন্য অনেক ভোগান্তি হয়েছে। এটা মেট্রো রেল চালু হয়েছে শুক্রবার থেকে, তো আমরা ফ্যামিলি নিয়ে আসলে দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারছি, আমাদের জন্য সাশ্রয় হচ্ছে বা আমরা একটু দ্রুত যেতে পারছি। শুক্রবার একটি ঘোরার দিন, এই সময় আমরা টিএসসি বা শাহবাগ বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো সেই হিসেবে ভালোই লাগছে। কাজীপাড়া আমাদের রিলেটিভের বাসা ছিল, এখানে মেট্রো রেল চালু হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। এদিকে শিগগিরই মিরপুর 10 নম্বর স্টেশন চালুর আশাবাদ জানালেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। মেট্রো রেলের যে বাংলাদেশের অভিযাত্রা,
সপ্তাহে 7 দিনই চলবে। এখন মিরপুরের জন্য একটা হাই পাওয়ার টিম করা হয়েছে আমাদের মন্ত্রণালয়ের অধীনে। এই টিম এখন প্রত্যেকটা জিনিস কারিগরি লোকজন সেখানে আইটেম ওয়াইজ চেক করছেন। আমাদের যত দ্রুত সম্ভব এই দুটো ওপেন করা যায় উইথ ফুল সিকিউরিটি। মেট্রো রেলের চলাচল নির্বিঘ্ন রাখতে যাত্রীদের সচেতনতা ও সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। গোলাগুলির পর উত্তপ্ত খাগড়াছড়ি রাঙামাটি, সংঘর্ষে নিহত 4 জন। আজ যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। হিন্দুদের বাড়িঘরে হামলা ধর্মীয় নয়, মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে, মির্জা ফখরুলের অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আটক শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগরের ঘটনায় গ্রেফতার 1 জন, আশুলিয়া থানায় মামলা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশননিউজে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজের। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।